আখের গাছ দেখায়। আখের গাছে পরিষ্কার করলে যে শুং বলেন আল বলেন একটু হাতে ঢুকে, আমার কিন্তু ঢুকছে। হাজব্যান্ড তো রাগ হলো যে গ্লোভস কেন পরনি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আখের গাছের যত্ন নিলে কিন্তু অনেক আখের গাছ পরিষ্কার করতেছি, দেখতেই পাচ্ছেন। আখের গাছ কিন্তু অনেক ধারালো, সুন্দরভাবে পরিষ্কার করতে হয় আর সাবধানভাবে কিন্তু পরিষ্কার করতে হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছি। গ্লোভস পরলে কিন্তু ভালো হতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বাগান করলে কিন্তু অনেক শ্রম দিতে হয়, তারপরেও যখন বাগান থেকে আমি আর কি সবজি ফল তুলি, আমার তো অনেক শান্তি লাগে। আর সুন্দরভাবে দেখেন আমি কিন্তু টেনে টেনে তুলে ফেলে ফেলে দিচ্ছি। আর সাবধানভাবে পাতাটা ছিঁড়তে হয়, সেটা আমিও করতেছি, কারণ যেহেতু আমি করে করে অভ্যস্ত। আর যারা পারেন না তারা সাবধানভাবে করবেন। আখের গাছের শুং বলেন আল বলেন, সেটা কিন্তু হাতে ফুটে। যারা নতুন তাদের একটু কষ্ট হবে, কারণ যেহেতু আমি সবসময় করি আমার অতটা কিছু মনে হয় না। গ্লোভস পরেও করি, এমনিও করি, যেহেতু বাগানে উঠে গেছি। দেখেন সুন্দরভাবে কিন্তু আখের গাছ পরিষ্কার করে দিচ্ছি, যাতে বড় হয় আর মোটা হয় আর কি আখটা। এভাবে করলে আখ কিন্তু অনেক মোটা হয়। কেউ যদি দেখতে চান, আমার আখের গাছের ভিডিও আর কি আমার পেজে আইডিতে আছে, দেখতে পারেন। সুন্দর সুন্দর আখ হচ্ছিলো আমার বাগানে, সেগুলো তো সব খেয়ে শেষ করছি। আমার বাগানে কিন্তু 4 ধরনের আখ আছে এখানে লাগানো। নিজে থেকে চারা করেও কিন্তু আমি লাগাইছি সুন্দরভাবে। আর 2টা আখের চারা নিয়ে এসে লাগাই, অনেক আখ হয়েছে আমার বাগানে এখন। আগে কিন্তু এত ছিল না, 2টা গাছ 3টে গাছ লাগাইছিলাম। আর এগুলো কিন্তু আমি চারা করছি। আর ওই বালতিতে আছে সেটা আমার কিনা আর কি, সেখান থেকে আখের গাছের চারা। আর দেখেন সুন্দর করে কিন্তু পাতাগুলো রেখে দিচ্ছি আমি আখের গাছের। ওগুলো দিয়ে কিন্তু আমি মালচিং করব, সেই জন্যই রাখা। আর টেনে টেনে ছিটতেছি, দেখেন কোনো কিছুই হবে না, নষ্ট হবে না, পচে যাবে না, সেটা আমি জানি। কিন্তু আমার যে ছেলেটা কাজ করে দেয়, ওর থেকে আমি করে নেবো না দেখে নিজেই করতেছি। হাজব্যান্ডও ভয় পায় যে কী করব, আবার হয়তো তুমি রাগ করবা, তোমার কাজ তুমি করো। ওই জন্যেই করা, কারণ গোড় থেকে কিন্তু ভালো মতো পাতাগুলো না পরিষ্কার করলে কিন্তু আখ গাছ একদম মোটা হবে না। সেই কাজটা আমি করতেছি। আর করতে করতে দেখেন আবার এই পাশে এসে দেখতেছি যে সুন্দরভাবে আর কি আমি যাকে কাজ করতে দিচ্ছি, আমার হেল্পিং হ্যান্ডকে, ও ঠিকঠাক মতো করছে নাকি। ওকে বললাম যে এগুলো বাগান যেহেতু পরিষ্কার করতেছি, এগুলো ভালো মতো কেটে নাও, যেহেতু আমি আবারও গাছ লাগাবো। আর ওই সাইডে দেখতেই পারতেছেন যে আখের গাছের পাতা রেখে দিছি, ওগুলো কেটে নেব মালচিং করার জন্য। আর এই সাইডে আবার এসে আপনাদের দেখায়, দেখেন সুন্দর কিন্তু আমার লেবু গাছে সুন্দরভাবে লেবু ধরছে। এ গাছে কিন্তু একদম লেবু ধরতেছিল না। 2টা গাছ কিনে নিয়ে এসেছিলাম, আমার ছোটো বোনকে একটা দিছি, ওর গাছে ধরছিল। তখন তো আমার অনেক টেনশন হলো যে কেন ধরে না। আসলে ছায়া স্থানে গাছ ছিল, পরে আমি রোদেলা জায়গায় আর কি নিয়ে এসে রাখছি, যে ছাদের কোন জায়গায় আমার রোদ পায়। আর ঠিকঠাক মতো আর কি গাছে খাবার দেওয়ার পর আমার লেবু ধরছে। তো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কত যে আনন্দ লাগে বলেন। কত লেবু ধরছে আমার গাছে। ছাদ পরিষ্কার করতে করতে আর বাগান দেখতে দেখতে দেখেন অনেক সুন্দর লেবু, অনেক বড় হচ্ছে লেবুগুলো। আর এই সাইডে যে আমার বাদ পড়ছে আমি খেয়ালই করিনি, তারপরে এখন দেখে তো অনেক খারাপ লাগলো যে এটাও পরিষ্কার করতে হবে। বাগান আমি অপরিষ্কার রাখি না, যাতে পোকামাকড় না হয়, কারণ পোকামাকড় আমি অনেক ভয় করি। সেটা একটু বললাম আপনাদের সঙ্গে। ওই জন্য আরও আমি বেশি পরিষ্কার থাকতে পছন্দ করি। ওটাও করে নেবো হয়তো কাউকে দিয়ে। আর লেবু দেখেন মাশাল্লাহ কত সুন্দর লেবু ধরছে। অনেক ভালো লাগে এরকম ফল সবজি ধরলে, আমার অনেক আনন্দ পাই। তখন তখন আর এই কষ্টের কথা ভুলে যায়। আর এই যে আবার আখের গাছ দেখায়। আখের গাছে পরিষ্কার করলে যে শুং বলেন আল বলেন একটু হাতে ঢুকে, আমার কিন্তু ঢুকছে। হাজব্যান্ড তো রাগ হলো যে গ্লোভস কেন পরনি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আখের গাছের যত্ন নিলে কিন্তু অনেক আখ পাওয়া